সব বাবা মাই চান যে তাদের সন্তানরা যেন পড়াশোনায় ভালো ফল করতে পারে। এখনকার পড়াশোনার চাপ বেশি, পাশাপাশি নানান রকম কোর্সের চাপ তো আছেই। তবে জানেন কি, ছাত্রছাত্রীরা যদি কয়েকটি টোটকা মেনে চলে তাহলে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবে। মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়লেও লাভ নেই। কি ঠিক তো? আজ আপনাদের জানাবো কোন কোন পদ্ধতি অবলম্বন করলে পড়াশোনার ক্ষেত্রে আপনার সন্তানরা সাফল্য পাবে। আলো হলো আশার প্রতীক, অন্ধকার হলো হতাশা নেগেটিভের প্রতীক। পড়ার ঘর সবসময় আলোক উজ্জ্বল হওয়া জরুরি। বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীরা যদি তাদের বইয়ের ভিতরে একটি ময়ূরের পালক রেখে দেয়, তবে এর ফলে তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা যখন পড়তে বসবে তখন যেন উত্তর দিকে মুখ করে বসে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও পঞ্চমুখী হনুমানের পুজো করতে হবে। পড়তে বসার সময় আপনার ছেলেমেয়েরা যাতে কাঠের চেয়ার টেবিল ব্যবহার করে সেই দিকটায় নজরে রাখুন। আবার স্কেলের ক্ষেত্রে লোহার স্কেল বর্জন করতে হবে। তামার আংটি এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করানো উচিত। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভাঙা মূর্তি হলো অশুভ শক্তির প্রতীক। ঘরে যেন কোনো রকম ভাঙা মূর্তি না থাকে, এর ফলে পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। পড়ার টেবিলে বাগানে ঝরে পড়া ফুল রাখবেন না, এতে ক্ষতি হয়। আর বিদ্যার্থীর ঘর যেন সবুজ বা হলুদ বর্ণের হয়। পড়ার ঘরকে কিন্তু সবসময় খোলামেলা রাখতে হবে। পারলে পড়ার টেবিলে কোনো মহাপুরুষের ধ্যানমগ্ন ছবি রাখুন। হিংস্র কোনো জন্তুর ছবি কিন্তু রাখা যাবে না। ছাত্রছাত্রীদের মাঝে মধ্যে দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার জিনিস দান করাবেন। পারলে আপনার সন্তানকে কালো কালিতে লেখা বর্জন করান। পড়াশোনায় যাতে মনোযোগ বৃদ্ধি পায় তার জন্য প্রত্যেক মাসের একাদশী তিথিতে বাড়ির দরজায় একটি চতুর্থমুখী প্রদীপ জ্বালিয়ে রাখুন। তবে এই কাজটি আপনি করলে হবে না, আপনার সন্তানকে দিয়েই করাতে হবে। আবার বাংলা পঞ্জিকা মতে মাসে 2টি করে চতুর্থী থাকে। গণেশের কৃপায় লেখাপড়ায় বুদ্ধি বাড়বে। ঘড়িতে অ্যালার্ম পূর্ণ সংখ্যায় দিতে হবে, অর্থাৎ সাড়ে সোয়া চলবে না। এই ধরুন ভোর 4টে, ভোর 5টা, এরকম সংখ্যায় অ্যালার্ম সেট করুন। পড়ার টেবিলে সবুজ রঙের চাদর পাতুন। প্রতি রবিবার রুটি, চিনি এবং একটি গোলাপ ফুল একসঙ্গে একটি তামার পাত্রতে রেখে সূর্যদেবকে অর্পণ করুন। দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।